বন্ধুরা, ফলো মাই হুইলচেয়ারে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ এবং গ্রামীণ মেলা দেখানোর জন্য। শ্রীপুর শহর থেকে 17 কিলোমিটার দূরে ওয়াবদা নামক স্থানে আয়োজন করা হয়েছে এই মেলার, এবং সেখানেই গড়াই নদীতে আয়োজন করা হয়েছে নৌকা বাইচের। আমরা এখন গ্রামের সবুজ চিরে বয়ে চলা পিচ ঢালা রাস্তা ধরে এগোচ্ছি। এই মুহূর্তে আমরা এসেছি গড়াই সেতুতে। এই সেতুটি কামারখালী সেতু নামে পরিচিত, এবং এই সেতুর এক পাড়ে রয়েছে মাগুরা জেলা এবং অন্য পাড়ে রয়েছে ফরিদপুর জেলা। আমরা যদি নদীর দিকে খেয়াল করি তাহলে এই ব্রিজের ওই পারে যে নদীর অংশটি সেটি হচ্ছে গড়াই, আর ব্রিজের এই পারের অংশটি মধুমতি নাম নিয়ে প্রবাহিত হয়েছে। আমরা দেখতে পাচ্ছি হাজার হাজার মানুষ এই নৌকা বাইচ দেখার জন্য এসেছে, এবং গ্রামীণ যে মেলাটি আয়োজন করা হচ্ছে সেখানেও প্রচুর মানুষ আমরা দেখতে পাচ্ছি। নদীর দুই পাড় জুড়েই কিন্তু অনেক উৎসুক জনতা এই নৌকা বাইচে অংশগ্রহণ করার জন্য এসেছে, এবং আমরা দেখতে পাচ্ছি কিছু উৎসুক জনতা যারা আরও কাছ থেকে নৌকা বাইচটি দেখতে চায় তারা কিন্তু ইঞ্জিন নৌকা ভাড়া করে নদীর বুকে ঘুরে বেড়াচ্ছে। আমরা মেলার বিভিন্ন ধরনের পসরা দেখতে পাচ্ছি, বাচ্চাদের খেলনা, এবং এখানে দেখা যাচ্ছে পাইরেটস বোট, যেটাকে বলে জলদস্যুর নৌকা, এবং এখানে প্রচুর মানুষ আমরা দেখতে পাচ্ছি এই নৌকায় উঠেছে। তারা বেশ আনন্দ আহরণ করছে, এবং প্রচুর উৎসুক জনতা এই রাইডটি দেখছে। আমরা দেখতে পাচ্ছি গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নাগরদোলা। অনেকে নাগরদোলায় উঠতে কিন্তু ভয় পান, কিন্তু এটি খুবই মজার একটি রাইড, এবং আমরা দেখতে পাচ্ছি দুজন মানুষ কি অদ্ভুতভাবে ঝুলে ঝুলে এই নাগরদোলাটিকে ঘোরাচ্ছে, এবং মানুষ অনেক আনন্দ পাচ্ছে এবং উৎসুক জনতা সেটিকে দেখছে। হর্স রাইড দেখতে পাচ্ছি, শিশুরা খুব আনন্দ নিয়ে এখানে বসে আছে, এবং এইগুলি আসলে খুব ছোট পরিসরে গ্রামে আয়োজিত বিভিন্ন রাইড। এখানে দেখতে পাচ্ছি এয়ার গান দিয়ে বেলুন ফাটানো হচ্ছে। এই বাবল কিন্তু বাচ্চারা খুব পছন্দ করে। আমরাও ছোটোবেলায় এই বাবল ফোলাতাম, এবং এখন এই বাবল বেশি পরিমাণ উৎপাদনের জন্য নানা রকম খেলনা আবিষ্কৃত হয়েছে, সেগুলি এখানে বিক্রি হচ্ছে। আর এখানে আছে অনেক রকম খেলনা বাচ্চাদের জন্য, গাড়ি, বেলুন, ফুলদানি, তারপরে আরও নানা রকম খেলনা আমরা দেখতে পাচ্ছি। অনেক রকম পসরা সাজিয়ে নানা রকম দোকান বসেছে, এবং প্রচুর উৎসুক মানুষ সেখানে ভিড় করেছে কেনাকাটা করার জন্য। আমরাও ছোটোবেলায় আমরা আড়ংয়ে যেতাম। আড়ং বলতে আমাদের এখানে মেলাকে আড়ং বলে। সেখানে আমরা যেতাম এবং নানা ধরনের খেলনার জন্য বায়না ধরতাম, এবং সেগুলি কিনে নিয়ে আসতাম। খুব খুশি মনে সেগুলি আমরা ব্যবহার করতাম অনেক দিন যাবত। গড়াই নদীর পাড়ে আয়োজন করা হয়েছে এই মেলার, এবং নৌকা বাইচে দেখার জন্য আপনারা দেখতে পাচ্ছেন মানুষ গাছে উঠে বসেছে যাতে পরিষ্কারভাবে নৌকা বাইচে দেখতে পায়, এবং এখান থেকে প্রায় 8 কিলোমিটার দূর থেকে নৌকাগুলো ছেড়ে আসবে, সেগুলি দেখার জন্য সবাই অপেক্ষা করছে। বাঁশিওয়ালা চমৎকার সুর তুলে ক্রেতাদেরকে আহ্বান জানাচ্ছেন বাঁশি কেনার জন্য। খুব চমৎকার দৃশ্য। আমরা দেখতে পাচ্ছি এখানে কদবেল বিক্রি হচ্ছে। 30 টাকা থেকে শুরু করে প্রায় 70 টাকা পর্যন্ত রয়েছে এখানে কদবেল, এবং কদবেল অনেকেই খুব পছন্দ করে। পাকা কদবেল খেতে খুবই উপাদেয়, এবং মেলাতে এটি বিক্রি হচ্ছে। এখানে রয়েছে হরেক রকম চানাচুর, বাদাম দেখতে পাচ্ছি, তারপরে নানা রঙের চানাচুর। যদিও স্বাস্থ্যগত দিক দিয়ে এগুলি বেশ ঝুঁকিপূর্ণ, কিন্তু অনেক উৎসাহী মানুষ এগুলি কিনে খাচ্ছে। এখানে দেখা যাচ্ছে চীনা বাদাম, পেঁয়াজু,
তারপরে নিমকি, বিভিন্ন দ্রব্য বিক্রি হচ্ছে এবং একেবারেই খোলা, ধুলোবালি পড়ছে, এটি নিশ্চয়ই অস্বাস্থ্যকর। তারপরেও এখানকার আগত মানুষজন সেগুলি খাচ্ছে। এখানে রয়েছে হরেক রকম খেলনা, চরকা দেখতে পাচ্ছি আমরা, তারপরে বাবল তৈরির জন্য যে খেলনাটি সেটিও রয়েছে, আরও অনেক রকম খেলনা বিক্রি করছেন উনি। এই খাবারগুলিও যথেষ্ট অস্বাস্থ্যকর এবং প্রচুর ধুলা উঠছে, তার মধ্যে এটা খোলা অবস্থায় রাখা রয়েছে। অনেকেই সেগুলি খাচ্ছেন বেশ উৎসাহ নিয়ে, কিন্তু এ ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকা উচিত। চিংড়ির মাথা, ডিম চপ, তারপরে ডিম বার্গার, তারপরে চিংড়ির বড়া, নানান কিছু এখানে বিক্রি হচ্ছে। এখানে বিক্রি হচ্ছে নানান ধরনের মশলাযুক্ত মিষ্টি পান। অনেক প্রকারের মশলা রয়েছে এখানে এবং 5 টাকা থেকে শুরু করে 50 টাকা পর্যন্ত দামের পান এখানে রয়েছে এবং অনেক ধরনের সুগন্ধি, অনেক ধরনের মশলা ব্যবহার করা হচ্ছে এই পানে এবং প্রচুর উৎসুক মানুষ এই পান কিনে খাচ্ছেন। এবার আমরা চলে এসেছি নৌকা বাইচের ওখানে এবং আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর উৎসুক মানুষ নৌকা ভাড়া করে কাছ থেকে নৌকা বাইচে দেখার জন্য চেষ্টা করছে এবং এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকজনও রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণ মানুষ জড়ো হয়েছে এই নৌকা বাইচে দেখার জন্য এবং এটি বেশ ঐতিহ্যবাহী নৌকা বাইচ। মাগুরা, ফরিদপুর, নড়াইল, গোপালগঞ্জ, তারপরে রাজবাড়ী, বিভিন্ন জেলা থেকে এখানে নৌকা এসেছে এবং প্রচুর মানুষ এসেছে এই বাইচ দেখার জন্য এবং বেশ কিছু বছর ধরে এই ঐতিহ্যবাহী নৌকা বাইচ এখানে চালু রয়েছে। আমরা কামারখালী ব্রিজের উপর থেকে নদীর দিকে দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি প্রথম নৌকাটি দৃষ্টিগোচর হয়েছে এবং এই নৌকাটি সম্ভবত প্রথম হতে যাচ্ছে। এই ব্রিজের তলা অতিক্রম করা মাত্র এটি হবে প্রথম স্থান অধিকারকারী নৌকা এবং নৌকাটি প্রথম স্থান অধিকার করে নিল। পেছনের নৌকাগুলো কিন্তু অনেক দূরে অবস্থান করছে। আমরা প্রচুর নৌকা দেখতে পাচ্ছি এবং সেই সাথে সাধারণ যে উৎসুক জনতা তাদের ইঞ্জিন বোটগুলোও দেখা যাচ্ছে। যদি গতি ঠিক থাকে তাহলে সম্ভবত ডান পাশের নৌকাটি দ্বিতীয় স্থান অধিকার করতে যাচ্ছে এবং বাম পাশের নৌকাটি তৃতীয় স্থান অধিকার করতে পারে। এগিয়ে আসছে নৌকা, আমরা দেখতে পাচ্ছি এটি সম্ভবত ব্রিজ অতিক্রম করছে এবং এটি দ্বিতীয় স্থান অধিকার করলো আর এই নৌকাটি এখন তৃতীয় স্থান অধিকার করছে। ব্রিজের তলা অতিক্রম করলো এইমাত্র তৃতীয় স্থান অধিকারকারী নৌকাটি এবং পেছনে দেখা যাচ্ছে অন্যান্য নৌকা ধীরে ধীরে আসছে এবং উৎসুক জনতার নৌকাও দেখা যাচ্ছে। নদীমাতৃক বাংলাদেশে নৌকা বাইচ লোকায়ত বাংলার লোকসংস্কৃতির একটি অংশ। তবে কবে এদেশে গণবিনোদন হিসেবে নৌকা বাইচের প্রচলন হয়েছিল তার সঠিক ইতিহাস পাওয়া যায় না। বাইচ শব্দটির ব্যুৎপত্তি বিবেচনা করে অনুমিত হয়েছে যে মধ্যযুগের মুসলমান নবাব, সুবেদার, ভূস্বামীরা যাদের নৌবাহিনী তারা এই প্রতিযোগিতামূলক বিনোদনের সূত্রপাত করেছিলেন। তবে এ বিষয়ে দুটি জনশ্রুতি আছে। একটি জনশ্রুতি জগন্নাথ দেবের স্নান যাত্রাকে কেন্দ্র করে। জগন্নাথ দেবের স্নান যাত্রার সময় স্নানার্থীদের নিয়ে বহু নৌকা ছড়াছড়ি দৌড়াদৌড়ি পড়ে যায়। এতেই মাঝিমাল্লা যাত্রীরা প্রতিযোগিতার আনন্দ পায়। এ থেকে কালক্রমে নৌকা বাইচের শুরু। দ্বিতীয় জনশ্রুতি পীর গাজীকে কেন্দ্র করে। 18 শতকের শুরুর দিকে কোনো এক গাজী পীর মেঘনা নদীর এক পাড়ে দাঁড়িয়ে অন্য পাড়ে থাকা তার ভক্তদের কাছে আসার আহ্বান করেন, কিন্তু ঘাটে কোনো নৌকা ছিল না। ভক্তরা তার কাছে আসতে একটি ডিঙি নৌকা খুঁজে বের করেন। যখনই নৌকাটি মাঝ নদীতে এলো তখনই নদীতে তোলপাড় আরম্ভ হলো। নদী ফুলে ফেঁপে উঠল। তখন চারপাশে যত নৌকা ছিল তারা খবর পেয়ে ছুটে আসেন। তখন সারি সারি নৌকা একে অন্যের সাথে পাল্লা দিয়ে ছুটে চলে। এ থেকে নাকি নৌকা বাইচের গোড়াপত্তন হয়। আজকে এ পর্যন্তই। আগামীতে নতুন কোনো ভ্লগে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।